আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে? ইউসুফ জুলেখা কিন্তু একটা খুবই নামকরা কাব্য। তো এটা রচনা করেন হচ্ছেন শাহ সগীর। তো এটার মূল কাহিনী কি ছিল? এই কাব্যের শুরুতে আল্লাহ এবং রাসূলের বন্দনা করা হয়েছে, তারপরে পিতামাতা গুরুজনের প্রশংসা এবং রাজ বন্দনা করা হয়েছে। তো তৈমুর বাদশাহের কন্যা জুলেখা আজিজ মিশরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু তাদের ক্রীতদাস ছিল হচ্ছে ইউসুফ। তার প্রতি তার গভীর প্রেমাসক্তের একটা ব্যাপার ছিল। সে নানাভাবে ইউসুফকে আকৃষ্ট করতে চাইছিল, বশীভূত করতে চাইছিল, কিন্তু পারে নাই, এবং বহু ঘটনার মধ্য দিয়ে ইউসুফ মিশরের অধিপতি হন। এটা হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যের মূল কাহিনী আর কি। তারপর হচ্ছে প্রোথিসিস এর বাংলা প্রতিশব্দ কি? প্রোথিসিসের বাংলা প্রতিশব্দ হচ্ছে আদি স্বরাগম। হ্যাঁ, আদি স্বরাগমটা কি? এটা হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে যদি স্বরধ্বনি আসে, যেমন স্কুল থেকে স্কুল, এটাকে বলা হয় হচ্ছে আদি স্বরগম, বা হচ্ছে স্টেশন থেকে স্টেশন, এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? এখানে 4টা গ্রন্থ আছে, যেমন সোনার তরী, দোলনচাঁপা, মানসী এবং শেষের কবিতা। হ্যাঁ, সোনার তরীটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা একটা কবিতা। তারপর দোলনচাঁপাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের লেখা একটা কাব্যগ্রন্থ। তো এটাও তাহলে কবিতা। তারপরে হচ্ছে মানসী। হ্যাঁ, মানসীও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা। তারপরে হচ্ছে শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা উপন্যাস। তো 3টাই হচ্ছে কবিতা আর একটা হচ্ছে উপন্যাস। তো এই দিক থেকে আর কি শেষের কবিতা আলাদা। তারপর অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা হচ্ছে আনন্দদায়ক। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যান্ডআউটের বাংলা পরিষেবা কি পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র, প্রেস নোট। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু সহজভাবে বলি, এটা অর্থটা হচ্ছে জানানো বা নিবেদন এরকম। প্রচারপত্র। হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে হ্যান্ডআউট। তো আশা করছি সবার ভালো লেগেছে। আমি ভুলে হ্যান্ড নোট বললাম নাকি কে জানে, হ্যান্ড আউট হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।